আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত এটি হচ্ছে 19শে জুন 2026 তারিখ শুক্রবারের। সো এই যে পত্রিকাটি প্রকাশিত হয়েছে, এখানে কি বর্তমান সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এবং বিশেষ করে এই যে চাকরিটা পত্রিকাটা আছে বা চাকরির বাজার যে পত্রিকাটা আছে, এটা আপনারা খুব সহজে পিডিএফ ফাইল আকারে কীভাবে ডাউনলোড করতে পারবেন সব কিছু ভিডিওতে আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ জব সার্কুলার বিডি থেকে দেখতেছেন, তারা অবশ্যই প্রত্যেকে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, অনেকে আছেন যে ফলো দিয়ে রাখেন অথচ ভিডিও দেখেন, এই কাজটা করবেন না। ফলো দিয়ে রাখলে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিওটি দেখতে পারবেন। সো অবশ্যই এটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে 197 জন। ঠিক আছে, এখানে অষ্টম এসএসসি ও এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে 44 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ড্রাইভার নেওয়া হবে, অভিযোগী কম্পিউটার অপারেটর নেওয়া হবে, মাঠ কর্মকর্তা নেওয়া হবে, উপজেলা ব্যবস্থাপক নেওয়া হবে। ঠিক আছে, এখানে বিস্তারিত এই ওয়েবসাইটটির মাধ্যমে দেওয়া আছে। আর আবেদন গ্রহণ শুরু হবে 18/6/2026 তারিখ থেকে। ঠিক আছে, বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর বাংলাদেশ ব্যাংকে চাকরি 1335 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত এখানে দেওয়া আছে, তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে 10 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সাথে পাট অধিদপ্তরে 44 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও রাষ্ট্রপতি কার্যালয়ে 19 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে 13 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখান থেকে আপনারা বিস্তারিত দেখে বুঝে শুনে আবেদন করবেন। এর পরের পদ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে 214টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী অষ্টম এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ঠিক আছে, বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 3 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে 1 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে 280 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, সো এখানে প্রথম পাতায় কিন্তু বড় বড় সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। প্রায় অনেকগুলো সার্কুলার হয়েছে, যাদের শিক্ষাগত যোগ্যতা মিলে তারা কিন্তু প্রত্যেকে চেষ্টা করবেন আবেদন করার। এরপর কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার ঢাকায় কিন্তু 20 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, এটা দেখে নেবেন। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর দেখেন দেওয়া আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে 20 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখানে বিস্তারিত দেওয়া আছে, বাকি অংশটুকু দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। আমরা কিন্তু প্রথম পাতার মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায়, কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে সেগুলো কিন্তু দেওয়া থাকে। সো শেষের পৃষ্ঠায় আমরা চলে যাব, দেখি শেষের পৃষ্ঠায় কী আছে। দেখেন, এটি হচ্ছে চতুর্থ পৃষ্ঠা বা শেষের পৃষ্ঠা। ঠিক আছে, পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেড 41 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সাথে বিভিন্ন ব্যাংকের চাকরি 725 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয় গাইবান্ধা ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস সহায়ক দিতে পাচ্ছেন এবং সেই সাথে নিরাপত্তা প্রহরী। জেলা প্রশাসক খুলনায় 33 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 32 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। সেই সাথে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এবার পাট অধিদপ্তরের বাকি অংশ এখানে দেওয়া আছে, সেই সাথে অন্যান্য কিছু বাকি অংশও এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি বলে দেবো আসলে এই চাকরির বাজার যে পত্রিকাটি আছে, এটি আপনি খুব সহজে কিভাবে নিতে পারেন। সো যে কাজটা করবেন, আমাদের ফেসবুক পেজে প্রথমে আসবেন। ফেসবুক পেজে এসে যে ভিডিওটা আমি করতেছি এখন, এই ভিডিওটা কিন্তু এখানে পোস্ট দিব। এই ভিডিওর নিচে দেখবেন একটা কমেন্টে লেখা থাকবে এই ডাউনলোড করার লিঙ্ক, আপনারা খুব সহজে কন্টেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।